কোষে দেখি 2 এর 4 দাগের অঙ্কটি রয়েছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখে। তাহলে এখানে সরল সুদের হার বলে দেওয়া রয়েছে যে ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, আবার কত টাকা বলে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আসল কত টাকা ধার নিলে, সুতরাং এখানে ৩,২০০ এটা আসল, আর 2 বছর এখানে টাইমটা বলে দেওয়া রয়েছে 2 বছর জন্য, এবং 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে সুদে আসলে, তাহলে আমাদের বোঝাই যাচ্ছে আমাদের প্রথমে এখানে সুদটা বের করে নিতে হবে। সুদ বের করে নিলে শেষে আমরা সুদের সঙ্গে আসল যোগ করে আমরা যেটা চাইছি সেটা আমরা দেখাতে পারবো। সুতরাং আমরা লিখে নিচ্ছে, যেমন আগের অঙ্কের মধ্যে আসল পি সমান ৩,২০০ টাকা। আচ্ছা, সময় টি সমান 2 বছর। বার্ষিক সরল সুদের হার বলছে, বার্ষিক সরল সুদের হার আর সমান 6%। তাহলে এখানে সুদ আই সমান কত প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটি অ্যাপ্লাই করব। সুদ আই সমান PRT বাই 100। এখানে সমান টি এর পি ৩,২০০ আর 6% টি 2 বছর, নিচে 100। তাহলে 0 0 0 0। তাহলে এইবার আমরা 6 দিয়ে 12, তাহলে 32 ইন্টু 6 দিয়ে 12 সমান 32 12। তাহলে 32 আর 12, 32 2 64 ইন্টু 32 কে 32 সমান 4 আর 6 দিয়ে 8 আর 3। তাহলে 384 টাকা, 384 টাকা। হ্যাঁ, 384 টাকা আমরা সুদ পেয়ে গেলাম। আর এখানে বলেছে কি 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে আমরা সুদের সঙ্গে এই যে সুদ পেলাম সে আসলটা যোগ করে আমরা দেখাতে পারবো সেটা। তাহলে আমরা একবার লিখে নিচ্ছি, অতএব 2 বছর পরে সুদে আসলে তাকে সুদে আসলে, তাহলে আসল 2000 প্লাস 300 3,200 প্লাস 384 সমান, আচ্ছা 3200 300 3584। তাহলে 3 5 3584 টাকা শোধ করতে হবে। সুদ
করতে হবে, শোধ করতে হবে। তাহলে 4 দাগের অঙ্কটি সলিউশন।